এক ভাই লিখেছেন, নামাজের মধ্যে মৃত্যু উপস্থিত হলে করণীয় কি? উদাহরণস্বরূপ সিজদারত অবস্থায় মৃত্যু উপস্থিত হলে আমি কি সিজদার তাসবিহ পড়বো, নাকি কালিমায়ে তাইয়্যিবা বা কালিমায়ে শাহাদা পাঠ করব, নাকি উভয় কালিমা পড়বো? দয়া করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ যার শেষ অবস্থান হবে, সে ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাতে প্রবেশ করবে, যে এর অর্থটা কি, এর মর্মটা কি? অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো যে এর মর্ম হলো, যার সর্বশেষ অবস্থান হবে ঈমান এবং তাওহীদ, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাঝে মৃত্যু এবং তার তাওহীদের বিশ্বাস, এই দুইয়ের মাঝে কখনো শিরক, সন্দেহ, কুফর, নিফাক এগুলোর কোনোটা আসে নাই। সে তাওহীদের উপরে যে অবস্থান তার ছিল, বক্ষে তাওহীদে বিশ্বাস ছিল, মুখে তাওহীদের স্বীকৃতি ছিল, এরপর সে ওই অবস্থান থেকে 2 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যখনই মারা যায়, অবস্থান আগেরটাই ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকেই বলেছেন, মুহাদ্দিস বলেছেন এইটা। আবার এর একটা অর্থ বাহ্যিকভাবে এটাও বোঝা আসে যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করবে। তো যেটাই হোক না কেন, বাহার কায়েফ মানুষ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতে প্রবেশ করবার জন্য, ব্যাপারটা এরকম না, এটা শর্ত না। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, দোয়ারত অবস্থায়, তওয়াফরত অবস্থায়, হজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, এটা তার হুসনে খাতেমা বা ভালো মৃত্যুর আলামত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এর মানে এই না যে তাকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতেই মারা যেতে হবে, তাহলেই শুধু ভালো মৃত্যুর আলামত বলা যাবে, ব্যাপারটা সেরকম না। একজন সুবহানাল্লাহ এই কথা বলে মারা গেলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে মারা গেলেন, এটা নেককার মৃত্যু, এটাকে আমরা ঈমানের মৃত্যু বলতে পারি, আলহামদুলিল্লাহ। অতএব কেউ সিজদা থাকা অবস্থায় তিনি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সিজদার কোন তাসবিহ তিনি পাঠ করে 2 চোখ বন্ধ হয়ে গেল তার, আলহামদুলিল্লাহ, এটা নেককারের মৃত্যু বলা যেতে পারে। হোসনে জন বা তার প্রতি সুধারণা করা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নেককারের মৃত্যু দান করেছেন। সম্ভবত বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার এই মৃত্যুকে নেককারের মৃত্যু বলা যায়। অতএব সিজদায় গিয়ে যদি মৃত্যু মুখোমুখি মানুষ পতিত হয়, তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, এমন কোনো কথা নাই। আর যদি সিজদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেও, তাতেও অসুবিধা নেই। বাকি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহই হতে হবে হোসনে খাতেমার জন্য, এটা জরুরি না, শর্ত না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝা যায়, সুবহান রাব্বিয়াল আ'লা যখন কেউ পড়ে, এখানেও কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের ছাপ আছে। অতএব ওই মৃত্যুটাকেও ভালো মৃত্যু ধরা হবে। অনেক সময় সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। এরকম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজ রক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, সামিল হবে। সম্ভব হলে টি শার্টটা উল্টা নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হইলেও পড়বে। কিন্তু
তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এ ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়, এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। তাছাড়া নামাজের যে গাম্ভীর্য তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা জিনা গ্রহণ করো। পোশাকের কথা বলতে গিয়ে আল্লাহ জিনা বলেছেন, সৌন্দর্য বলেছেন। অনেক উলামায়ে কেরাম এর তাফসীরে বলেছেন যে মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত সুন্দর ভালো পোশাক পরে নামাজে এসছেন। এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসদ হয়ে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সে নামাজটাকে আবার আদায় করতে হবে। নামাজের মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে বললেন যে এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে। নকশা কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে। এই জন্য মসজিদে বা বাসা যেখানে আমরা নামাজ পড়বো সামনে এমন কিছু রাখা উচিত না। আয়না রাখলেন আপনি, তাহলে আয়নাতে নিজের চেহারা দেখবেন, মনোযোগ যাবে ওইদিকে। এই জন্য আয়নার সামনে নামাজ পড়া উচিত না, মাকরুহ। এবং নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমন যায় নামাজ বের হয়েছে আজকাল, এত চাকচিক্য, এত ডিজাইন, এত আপনার স্টাইল, এত ছবি, এত কিছু, যে ওইগুলোর দিকে মনোযোগ চলে যায়। এই জন্য প্লেন কোনো মনোযোগ নষ্ট হবে না এরকম কাপড়, এরকম জায়নামাজ, এরকম জিনিসের উপর নামাজ পড়া উচিত। এবং সামনে সেরকম কিছু রাখা উচিত না। যদি থাকে আর ওইদিকে চোখ পড়ে, লেখাটা মনে মনে পড়া হয়ে যায়, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মানকে কমিয়ে দেয়।